আসসালামু আলাইকুম। আজকে আমি দুই রকম নাস্তার রেসিপি একটা ভিডিওতে শেয়ার করব। শুরুতেই আমি এই নাস্তাটি দেখাচ্ছি। এই নাস্তাটি কিন্তু খুব অল্প সময় একটা ডিম দিয়ে তৈরি করে নেওয়া যায়। এর জন্য শুরুতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 চিমটি লবণ। লবণ না দিলে মিষ্টি আইটেমটা খেতে ভালো হয় না। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। এখন সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকলে এক্ষেত্রে একটা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। চিনিটা গলতে কিছুটা সময় লাগবে, তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা ফেটিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে আসবে তখন এই মিশ্রণটির কালার কিছুটা সাদাটে হয়ে আসবে এবং ফোমি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কেমন সাদা এবং ফোমি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার ফলে এই নাস্তাটি অনেক বেশি ফুলকো অর্থাৎ স্পঞ্জি হবে। এখন আমি বেকিং পাউডারটা মিশ্রণটার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আটাটা আমি হাতের সাহায্যে মিশ্রণটার সাথে ভালো মতো মিশিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই ডোটা কোনো রকম রেস্টে রাখবো না, শুধুমাত্র হাতটা ধুয়ে আসতে যতটুকু সময় লাগে। আমি হাতটা ধুয়ে এসেছি এবং হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি এবং একটু একটু করে ডো হাতে নিয়ে নিচ্ছি এবং 2 হাতের তালু দিয়ে এইভাবে মসৃণ একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন এই বলটা আমি সাদা তিলে গড়িয়ে নিচ্ছি। সাদা তিলে গড়িয়ে নিলে দেখতে অনেক বেশি সুন্দর আকর্ষণীয় হয়। তিল ছাড়াও এটা ভেজে নেওয়া যাবে, তবে তিলটা দিলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটি খুবই দ্রুত সময়ে তৈরি করা যায় এবং শুধুমাত্র একটা ডিম দিয়ে। আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার জন্য একটি প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। আমি নাস্তাটা একটি ছুরির সাহায্যে দাগ কেটে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। তেলটা খুব বেশি গরম আমি করব না, সেক্ষেত্রে বাইরের যে তিল দিয়ে কোট করেছি এটা কিন্তু পুড়ে যেতে পারে। আমি হালকা গরম করে এবং এটা অল্প আঁচেই ভেজে নেব। আমি খুব বেশি চুলার আঁচ দিয়ে ওটা ভাজবো না, অল্প আঁচে 2 সাইড আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আমি একে একে সবগুলো নাস্তা এইভাবে দাগ কেটে ডিজাইন করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। নাস্তাটা দেওয়ার সাথে সাথেই দেখুন কেমন ফুলতে শুরু করছে। নাস্তাটা এখন যতটুকু আছে এটা কিন্তু ভাজি হয়ে গেলে আরও বেশি ফুলে উঠবে। আমি উল্টে পাল্টে এমন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। তৈরি হয়ে গেল ঝটপট একটি নাস্তার রেসিপি। এখন আমি দ্বিতীয় নাম্বার নাস্তাটি তৈরি করে নেব এবং এটা হচ্ছে তেলে ভাজা কেক। শুরুতে আমি একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে। আপনারা ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগেই বের করে রাখবেন। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি এবং এর ভেতরে দিয়ে নেব 1 চিমটি লবণ এবং হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এখন আমি এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকলে আপনারা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। যেহেতু চিনিটা বড় বড় দানার, এটা গলতে কিছুটা সময় লাগবে, তাই ধৈর্য সহকারে এটা ফেটিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে আসবে তখন দেখা যাবে এই মিশ্রণটার কালার কিছুটা সাদা হয়ে আসবে এবং ফোমি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মিশ্রণটির কালার কেমন সাদা হয়ে যাচ্ছে এবং কিছুটা ফোমি হয়ে এসেছে। মিশ্রণটা যখন অনেকটাই এরকম সাদা হয়ে আসবে অর্থাৎ চিনিটা গলে যাবে, এই পর্যায়ে আমি এর ভিতরে যোগ করব
বেকিং পাউডার। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার ফলে এই কেকটা অনেক বেশি ফুলে এবং সফট হয়। আমি বেকিং পাউডারটাও ভালো মতো মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে যোগ করছি আটা। আমি এখানে হাফ কাপ এবং আরও কিছুটা বেশি, অর্থাৎ আরও 2 টেবিল চামচ বেশি পরিমাণ আটা দিয়ে নিয়েছি। এই মিশ্রণটি কিন্তু নর্মাল কেকের যে ব্যাটারটা থাকে তার থেকে কিছুটা ঘন হবে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা পাতলা। দেখুন কেকের ব্যাটারটা কেমন হ্যান্ড ব্যাটারের সাথে লেগে আছে, অর্থাৎ এমন ঘন হবে। এই পর্যায়ে চাইলে আপনারা হাত দিয়েও মিশ্রণটি তৈরি করে নিতে পারেন। এই কেকের মিশ্রণটি খুব বেশি নরম হবে না, যাতে করে হাত দিয়ে একটা বল তৈরি করা না যায়, আবার খুব বেশি শক্তও হবে না রুটির ডোয়ের মতো, কিছুটা নরম থাকবে। কেকের জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিশ্রণটা হ্যান্ড ব্যাটার থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন সরাসরি চুলায় চলে যাব এটা ভেজে নেওয়ার জন্য। শুরুতেই আমি চুলায় একটি প্যান দিয়েছি এবং তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম করে নিয়ে আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে সেই মিশ্রণ অল্প অল্প করে নিয়ে এইভাবে বল তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা যেহেতু অনেক নরম আছে, খুব সুন্দর বল তৈরি হচ্ছে না। কোনো রকম হাত দিয়ে একটা গোলাকার শেপ দিয়েই আমি এটা ছেড়ে দিচ্ছি তেলের ভেতরে। আমি এই কেকটা তৈরি করার মাঝে হাতে 2 থেকে 3 বার তেল মাখিয়ে নিয়েছি, যাতে মিশ্রণটি হাতে না লেগে যায়, কারণ মিশ্রণটি যথেষ্ট নরম আছে। আমি একে একে সবগুলো বল দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন কেমন ফুলে বড় হয়ে যাচ্ছে। এই কেকটা ভাজতে খুব বেশি সময় লাগে না। এটা চুলার মাঝারি আছে আমি ভেজে নিয়েছি। যখন নিচ সাইড থেকে গোল্ডেন কালার চলে এসেছে তখন এইভাবে আমি উল্টে দিয়েছি। আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরে কেকটা ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে এবং উপর থেকে ফেটে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার 5 মিনিটের কেক। এটা চায়ের সাথে খেতে অথবা নাস্তা হিসেবে সকালের বিকালের খুবই মজা। ভেতর থেকেও কত সুন্দর সফট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।